জয়গুরু দয়ালের চরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সৎসঙ্গে ঠাকুরকে যা ইচ্ছে তাই দিচ্ছেন, যেটা মন চাইছে সেটাই, কিন্তু কখনো কি পরখ করে দেখেছেন যে এটা খেলে ঠাকুরের অসুবিধা হতে পারে কিনা? আমরা অনেক সময় সৎসঙ্গে এরকমই একটি ঘটনা, যে ঠাকুরকে সৎসঙ্গে কিছু এমন খাবার দেওয়া হয়েছিল যেটা ঠাকুর সহ্য করতে পারেননি, ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। শুনুন, গায়ে কাটা দেওয়ার মতন এমন একটি ঘটনা। আমরা অনেক সময় ঠাকুরকে এমন কিছু দিয়ে থাকি যেটা সে সময় দেওয়া উচিত নয়। যেমন ঠাকুর সন্ধ্যের পরে, দুপুরের পরে কখনোই ফলাহার করতেন না। আমরা সৎসঙ্গে দেখে থাকি নানান ফল দেওয়া হচ্ছে ঠাকুরকে, কিন্তু ঠাকুর তো সে সময় ফল খেতেন না। আমরা কেন দিয়ে থাকি? যে ঠাকুর কি আদৌ সেটা খাচ্ছেন? ঠাকুর তো খাচ্ছেন না, ঠাকুর তো ফটো। আমরা ফটো ভেবে নিয়েই ঠাকুরকে সৎসঙ্গ দিচ্ছি, ঠাকুরের পুজো করছি, ঠাকুরের আসন সাজাচ্ছি। যদি সত্যি বুঝতে পারি যে ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত থাকেন, যদি সেটা অনুভব করতে পারি, তাহলে ঠাকুর যা পছন্দ করেন না সেটা সৎসঙ্গে বসেও আমরা করব না, যেটা পছন্দ করেন না সেটা তাকে কখনো ভোগেও আমরা দেব না। ঠাকুর কিন্তু জীবন্ত থাকেন সেই সৎসঙ্গের মাঝে। আমরা এটা পুরোটা তার সাথে যুক্ত, তার সাথে ভাবের মধ্য দিয়ে আমরা অনুভব করতে পারি। যেটা সেই সৎসঙ্গ শুধু বলতে যে আমাদের ঠাকুরের, তা কিন্তু নয়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো ঠাকুরের যে গুণগান গুণকীর্তন হয়, সেইখানে সেই ঠাকুরই কিন্তু তখন উপস্থিত থাকেন। তাই তার সামনে কখন আজে বাজে কথা, গল্প গুজব করা, হাসি ঠাট্টা করা, এসব কিন্তু কখনোই করতে হয় না, কারণ সে তখন স্বয়ং উপস্থিত থাকে সেই সময়। এমন একটি ঘটনা, এক ভক্ত ঠাকুরকে বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলেন, ঠাকুরকে জিলিপি দিয়েছিলেন। তো জিলিপি ঠাকুর ভোগে ভাবে তিনি পরখ করে আনেননি। তো ঠাকুরের কি হলো, পেট খারাপ হয়ে গেল। একদিন প্যারিদাকে বলছে, প্যারিদা আমি একটু পায়খানায় যাব। ঠাকুরের এতটাই তিনি এমন ছিলেন, তিনি যেটাই করতেন সেটা বড় মাকে বলেই হোক বা ভক্ত পার্শ্বদ তার সাথে যারা থাকতেন তাদেরকে না জানিয়ে কখনো কিছু করতেন না, সব কিছুই তিনি তাদেরকে জানাতেন। বলছেন, প্যারিদা আমার পায়খানা পেয়েছে। বলছে, ঠিক আছে চলুন। ঠাকুরকে ধরে নিয়ে গেলেন, ফিরে এলেন ঠাকুর। কিছুক্ষণ পর ঠাকুর বলছেন যে, প্যারিদা পেটের ভেতরে একটা মোচড় দিচ্ছে, আবার মনে হয় যেতে হবে। বলছে, ঠিক আছে চলুন। এভাবে ঠাকুর কয়েকবার পায়খানায় গেলেন, ঠাকুরের পেট খারাপ হয়ে গেল। তারপর যাই হোক, ঠাকুরের কিছুদিন পর ঠাকুরের জন্ম উৎসব পালন হচ্ছে, ঠাকুর বসে আছেন। তখন নানান ভক্তরা নানান জায়গা থেকে সেখানে এসেছেন। তখন যে ভক্ত বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলেন সেই ভক্ত সেখানে এসেছেন। সে ভক্ত দূর থেকে ঠাকুরকে প্রণাম করছেন। তখন ঠাকুর সেই ভক্তকে ডাকছেন, দাদা এদিকে আসুন, এদিকে শুনে যান ডাকছেন। তখন সেই ভক্ত সামনে গেছেন। তখন যাওয়ার পরে বললেন যে, আপনি সেদিন সৎসঙ্গে এই জিলিপি ভোগ দিয়েছিলেন, জিলিপিটা নষ্ট হয়ে গেছিল, জিলিপিটা পচে গিয়েছিল। সেই জিলিপি খেয়ে আমার কি পেটের অসুখ, আমার পেট খারাপ হয়ে গেল। তাই জিলিপিটা ভালো ছিল না। যখনই ঠাকুর ভোগে কিছু দেবেন সেটাকে পরখ করে দেবেন, যেন সেটা খেয়ে কেউ অসুস্থ না হয়। তখন সেই দাদা চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। কেন জানেন? ঠাকুর অসুস্থ হয়েছেন বলে কিন্তু তার চোখ দিয়ে জল গড়ায়নি, তার এই কারণে আনন্দে তার চোখ দিয়ে জল গড়াচ্ছেন। সে খুব গরিব একজন, তার এর জন্য জল গড়াচ্ছে যে সত্যিই তো আমি সৎসঙ্গ দিয়েছিলাম, সৎসঙ্গে আমি জিলিপি ভোগ দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমি দেখে আনিনি জিলিপিটা ভালো না, গন্ধ বেরিয়ে গেছিল, কিন্তু আমি তো জিলিপি দিয়েছিলাম। আর ঠাকুরের সেই জিলিপি খেয়ে ঠাকুরের পেট খারাপ হয়ে গেছে। ঠাকুর সত্যি জীবন্ত, ঠাকুর সত্যি সৎসঙ্গ যেখানে হয় ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। না হলে ঠাকুর যদি নাই উপস্থিত থাকতেন তাহলে ঠাকুর জানলেন কিভাবে আমি জিলিপি দিয়েছিলাম আর সেই জিলিপিটা খারাপ ছিল, যা খেয়ে ঠাকুর এমন হলো।
ঠাকুর স্বয়ং উপস্থিত থাকে। আরেকটা ঘটনা আছে যে ঠাকুরকে এরকম সৎসঙ্গে ঠাকুরের সামনে আমরা প্রদীপ জ্বালাই, এই প্রদীপটা ঠাকুরের এতটা সান্নিধ্যে রেখেছিল যে প্রদীপের তাপে তাপে ঠাকুরের যে বিগ্রহটা রাখা হয়েছিল পটটাকে, সে পটের মধ্যে তাপটা লাগতে লাগতে সে যেটা গরম হয়ে গেছে। পরে দেখা গেছে যে ঠাকুরের পেটের জায়গাটা পুড়ে গিয়েছিল। তখন ঠাকুর বলেছিলেন ভক্তবাসুদেব, অমুক জায়গায় তারা সৎসঙ্গ দিয়েছেন, সামনে এমনভাবে প্রদীপটাকে রেখেছেন, সে প্রদীপের তাপে আমার পেটটা এখানে পুড়ে গেছে। মানে এক ভক্ত দেখে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর আপনার পেটে ওটা কী হয়েছে, ওরকম পোড়া পোড়া? তখন ঠাকুর এই কথাটা বলেছিলেন। ঠাকুর কিন্তু সৎসঙ্গে স্বয়ং উপস্থিত থাকেন, যেখানে তার গুণগান হয়, যেখানে তার নাম হয়। এই যে আপনারা এখন যখন এই যে ঠাকুরের কথাগুলো শুনবেন, যেখানে শুনুন ঠাকুর সেখানেই উপস্থিত থাকেন। সেখানে যে আমি এখন ভিডিওটা করছি, ঠাকুর স্বয়ং এখানে কিন্তু রয়েছেন। তাই সবার মঙ্গল প্রার্থনা করি। ঠিক এই সময় ঠাকুর এখন স্বয়ং উপস্থিত। ঠাকুর যেন সবার সাথে থাকেন, ঠাকুর সবার যেন মঙ্গল করেন, আর আমরা যেন তাকে নিয়ে চলতে পারি, তাকে খুশি করতে পারি, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। জয়।